আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পাখিজা ডেইলি ব্লগ চ্যানেলে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমাদের দোয়া ও আল্লাহ পাকের ইচ্ছায় আমরাও বেশ ভালো আছি। এখন প্রায় 10টা বাজে আর এখন আমি আছি আমার মায়ের বাড়িতে। হঠাৎ করেই একটা দরকারে আমার আসতে হলো। এসেই যখন গেছি তো চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। আমি তো জানি না আমি সারাদিন কি কাজ করব না করব, কোথাও যাব না যাব সবটাই তোমরা এই ব্লগের মধ্যেই দেখতে পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটাই শুরু করা যাক। ঘড়িতে বাজে 9:30 আর আমি চলে এসেছি একটা নাইটি সেলাই করতে আমার বুবুর দোকানে। আজ থেকে প্রায় 9 বছর আগে আমার বরের সাথে আমি এই সেলাই কাজ করতাম। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। প্রায় এত বছর পরে যেহেতু মেশিন চালাচ্ছি তো অনেকটা হাত কাঁপছিল, অনেকটা ভয় ভয়ও লাগছিল। তো তোমরাও কমেন্ট করে জানাবে যে এত বছর পরে কাজটা হাতে নিয়ে করছি তো তোমাদের কাছে কেমন লাগছে। রেডিমেড নাইটি যেহেতু তো ভালো করে ডবল ডবল করে সেলাই মেরে নিচ্ছিলাম, যেখানে যেখানে সেলাই ছিল আবার নিচেও একটু কেটে মেরে নিয়েছি। আমার বুবুর ছোটখাটো একটা টেলার আছে তো তোমাদের সেই টেলারটা ঘুরিয়ে দেখাবো। তবে এখন আমি নাইটিটা সেলাই করে নিই। টেলারিং বলতে শুধু চুড়িদার না, সাথে নাইটি, শাড়ি বা ব্লাউজ সব রকমের কাজকাম হয়। নাইটিটা সেলাই করা কমপ্লিট। তো এখন যাব আমার বুবুর বাড়িতে, যেহেতু রান্না করব তো ওখান থেকে কিছু রান্নার জিনিস আনবো। সামনে যে গাছপালা আছে একটু একটু দেখা যাচ্ছে, টিনের বাড়ি, তো ওগুলোই আমার দুটো বুবুর বাড়ি। তো খুব বেশি দূরত্ব না, প্রায় 2 মিনিট হবে। তো এখানে আমি একটু পুঁই শাক তুলে নিচ্ছিলাম। যারা এখনো আমার ভিডিওটা দেখছো, নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে করে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। পুঁই শাক যতটা দরকার ততটা তো তুলে নিয়েছি আর এসেই দেখছি এখানে খেলা করছিল আমার বুবুর ছেলে, একে মনি বলে। বিড়ালটা দেখতে এতটা সুন্দর যে দেখলে তোমার মন ভরবে না। আর তাছাড়া খেলাধুলা, আচরণ সবই ছোট বাচ্চাদের মতো। আমি আর আমার বুবুর মেয়েটা ওর সাথে একটু খেলা করছিলাম। ওর সাথে খেলা করলেও তো ভীষণ খুশি, ও খেলা করছিল, আমরা হাসছিলাম। এখন আমার মায়ের ঘরেতে চলে যাব, তো তার জন্য ওকে দরজা বন্ধ করে রেখে এসেছি। তো এই হচ্ছে আমার বুবুর টেলারিং এর কাজ চলছে। কাজ বলতে চুড়িদার কাটছে এখন। এভাবেই চুড়িদারগুলো কাটে আর মেশিনে সেলাই হয়। সামনে দেওয়া আছে একটা ব্যানার যেখানে লেখা ছিল মামনি লেডিস টেলার। শুধু চুড়িদার কাটে বা সেলাই করে এরকমটা না, সমস্ত কাজ হয়। আর এই হচ্ছে আমার বুবুর দোকান। তো এখানে পিসটা একটু অল্প আছে, তো ছিল, পিসটা উঠে গেছে। তো পিস 2-4 দিনের মধ্যেই পিসটা আনতে যাবে। তো দেখো, আমরা তো একটা চুড়িদারের পিস নিয়ে টেলারের কাছে দিয়ে আসি, তারপর টাইম মতো গিয়ে নিয়ে চলে আসি, তারপরে টাইম হলে পরে নেই। পিসটা দিয়ে আসার পরে কি কাজ হয় পিসের মধ্যে ওটা তো আমরা জানি না। তো দেখো, পিসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছে যেখানে যেরকম দরকার। তারপর সেই টুকরোগুলো এক জায়গায় করে মানে রেডি করে রেখে দিচ্ছে। তারপর ওদিকে আমার বুবুর ছেলে সেলাইও করছে। তারপরে আর কি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে দেখলাম যে আমার মা ভাত বসিয়ে দিয়েছে আর এখানে সব সবজি টবজি কেটেও নিয়েছে। সাথে আমিও আমার মা সবজি টবজি কেটেও দিয়েছিলাম। তো ভাতটা যেহেতু এখন হয়ে গেছে তো আমার মা বলল যে আমি ভাতের ফ্যানটা ঝাড়াই আর তোমরা ওদিকে পাঁপড় ভাজো। তাই আর কি বেশি কথা না ভেবে চলে আসলাম পাঁপড় ভাজতে। তো পাঁপড় ভাজতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো ভাজতে ভাজতে আমার বুবুর মেয়েকে বললাম যে তুই একটা খেয়ে দেখ। তো খেয়ে বলল যে ভালোই লাগছে খেতে। তো এখন তো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তো ওই কড়াতে দিয়ে দিয়েছি মাছ। তো মাছগুলো সব এক এক করে ভেজে নেব, যেহেতু মাছগুলো আমাদের পুকুরের মাছ। আমার মা অনেক সকালেই উঠে আমার মামার ডেকে মাছগুলো ধরেছিল। আমার মামার বাড়িও বেশি দূরে না, একদম কাছাকাছি। তো এখানে ছিল তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, একটা লাইলেন টিগা ছিল বড় মতো। তারপর এখানে কচু আলু কাটা ছিল ওই চুবড়িতে, আর এই চুবড়িতে আছে পুঁই শাক কাটা, আর এখানে আছে কাঁচা লঙ্কা। আর টমেটোটা এই তরকারির জন্য না, টমেটোটা আর একটা তরকারির জন্য। ভিডিওটা দেখো বুঝতে পারবে। তো চলো, মাছটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে এখানে দিয়ে দিয়েছি সবজিগুলো। তারপর সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর বাড়িতে যেহেতু গ্যাসে রান্না হয় অতটা ভালো লাগে না, তবু কি করব, খেতে হয়। আর এখানে আমার মায়ের বাড়িতে এসে চুলোয় রান্না করছি, তো অনেকটা ভালো লাগছে রান্না করতে। মাছ ভাজা হয়ে গেছে, তার সাথে সাথে আমার ছোট ছেলেটাও চলে এসছে মাছ ভাজা খাবে। ওর নানিমা বা আমি এত বলছে যে ছাড়িয়ে দেই, বাটি করে ছাড়িয়ে দেই, না ও নিজে নিজেই ছাড়িয়ে ছাড়িয়ে খাবে কাঁটা বেছে। তো ওর আর ওর নানিমাকে রেখে আমরা চলে আসলাম আবারও আমার বুবুর বাড়িতে সেই টমেটোটা কাটা নিয়ে। তো এখানেও রান্না হবে। তো দেখো কি রান্না হয়। তো দেখো, বলতেই না বলতে আমার ছোট ছেলেটা একাই চলে এসছে কাউকে না বলে।
এখানে রান্না হবে বর, তো আমার বুবু ভালো করে কেটে পরিষ্কার করে মশলা টশলা মাখিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে। আর আমি এসে পেঁয়াজ কেটে আর টমেটো কেটে এনেছি, তারপর রান্না বসিয়ে দিয়েছি। আর আমার বুবু দোকান থেকে আবার গিয়েছিল বাজারে কোন দরকারে, তো ওখান থেকে এনেছিল আমাদের জন্য মিষ্টি। একদম ভাইরাল দোকানের মিষ্টি বলতে পারো, ছিল দানাদার আর বরফল। তো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আমরা 5 জনাই খাবো, আমার বুবুর 2 ছেলে মেয়ে, আমি আর আমার মা। তো সেই বটের তরকারিটা তোমাদের দেখাই। এই হচ্ছে বটের তরকারি। বটের তরকারি বলতে একদম কষা কষা তরকারি না, ঝোল ছিল না আলু ছিল। এখানে ছিল কচু, পুঁইশাক, আলু আর মাছ, আর একটা করে মাছ ভাজাও ছিল সাথে। তো চলো এখন আমার ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি ভাত খেতে বসবো। তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম আর বাইরে থেকে একটা আওয়াজ আসছিল, তারপরে বাইরে গিয়ে যা দেখলাম, এটা আমাদের তেঁতুল গাছ। তো এখানে আমার বুবুর ছেলে, এটা তো ওই ভাত খাওয়ার টাইমে ও তেঁতুল খাবে নাকি, তো তার জন্য 3 জনা মিলে তেঁতুল পাড়ছে। তো যাই হোক, পাড়ছে ভালো কথা, কিন্তু কত মোটা একটা লাঠি নিয়ে পাড়ছে শুধু দেখো। আর আঁকুশি তো বোঝাই যায় না যে ওটা আঁকুশি। তার উপরে একজনা ধরে পারতে পারবে না, 2 জনা মিলে চাকিয়ে তারপরে মেরে মেরে পারছে। 2 জনা মিলে ঠিক করে নিয়েছে যে ওই তেঁতুলটাই ফেলতে হবে, তো ওটাই ফেলার জন্য ব্যস্ত। অন্য তেঁতুল পড়ে আছে, ওগুলো খাবে না। ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, একে অপরের পাশে থাকবে, আর এভাবেই আমাকে ভালোবাসা দেবে। এভাবেই আমার পাশে থেকো তোমরা। তো চলো, আল্লাহ হাফেজ।